আমরা কিভাবে সফল কাম হতে পারবো এ সম্পর্কে সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। এছাড়া পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ পাক আমাদের উৎসাহ প্রদান করেছেন। এ সম্পর্কে 137 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম। সূরা আলী ইমরান আয়াত 130। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আজআফাম ফামুজাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 131। এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ওয়াত্তাকুন ওয়াত্তাকুন্নারাল ওয়াত্তাকুন্নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। 132। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। 133। তোমরা প্রতিযোগিতা করো স্বীয় রবের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা সাবধানীদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাত লিল মুত্তাকিন। 134। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ জাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 135। আর যারা কোনো অনিচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে, স্বীয় পাপের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও জালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিজুনুবিহিম ওয়া মাইয়াগফিরুজ জুনুবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 136। ওই সকল লোকের জন্য পুরস্কার তাদের রবের কাছে ক্ষমা ও জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং সৎকর্মশীলদের কতই না উত্তম পুরস্কার। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। 137। অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম।
কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরজি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক 130 নম্বর আয়াত সূরা আলে ইমরানে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফলকাম হতে পারবে। সুদ, চক্রবৃদ্ধি সুদ কতই না মারাত্মক। 130 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন চক্রবৃদ্ধি হারে সুদ।